মানিকচকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তোলে সরব সিপিএম প্রার্থী। অভিযোগ, মানিকচকের মথুরাপুর রায়পাড়ার 91 নম্বর বুথে একটি আমবাগানে অন্নপূর্ণা যোজনার নামে ফর্ম বিতরণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন মানিকচকের বিজেপি প্রার্থীর স্ত্রী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মানিকচকে। কি অভিযোগ রয়েছে শুনুন। গতকালই আমাদের ইলেকশন এজেন্ট আমি যেহেতু প্রার্থী, তিনি হঠাৎ করে জানতে পান যে মথুরাপুরে আমাদের যে সত্যনগরে একটা চুরি খাওয়ানো হচ্ছে এবং মহিলাদেরকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দেবে বলে সেইটার ফর্ম ফিল আপ করছে। এবং এটা জানার পরে আমার ইলেকশন এজেন্ট অবজারভারকে জানায়। তারপরে অবজারভার গিয়ে যখন হানা দেয়, রাতের বেলা তারপরে ওরা সব কিছু নিয়ে পালিয়ে যায় ওখান থেকে। এখন আমার প্রশ্ন, সরকারেই এলো না, অন্নপূর্ণা যোজনা দেবে কি করে? এই সময় ফর্ম ফিল আপ কেন? এটা তো সরকারের কাজ। তাহলে বিজেপি আজকে পায়ের তলা থেকে মাটি সরছে। এটা বুঝেছে ধর্ম দিয়ে খুব বেশি দূর এগোনো যায় না। আজকে বিজেপি নানানভাবে প্রলুব্ধ করছে। কোথাও আমি শুনেছি হরিপুর গ্রামে আরএসএসের লোক শাখা সিঁদুর দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছে যে প্রতিজ্ঞা করো বিজেপিকে ভোট দিতে হবে, হিন্দুদের বাঁচাতে হবে। যিনি প্রার্থী তিনি তৃণমূল হয়ে বহু ছবি ফেসবুকে ঘোরাঘুরি করছে। তিনি কি করেছেন? তারপরে তো 10 বছরে 3টে পার্টি। সবাই জানে এখানে লিখে দিয়েছে মানুষ সিপিআইএমকে জেতাবে, এবং আমরা সেটিং ধরেছে তৃণমূলের একটা অংশের লোকজন, আমি কোনো কমিউনিটি বিলং করে বলছি না, একটা অংশের লোকজন অলরেডি একটা বোঝাপড়ার ভিত্তিতে বিজেপির ভোট করছে। এবার ওইসব করে হবে না। সিপিআইএম এখানে জিতবে, আর তৃণমূল তো লড়াই নাই, মনে করছে কাটাকাটির ভোটে কোনো চান্স নাই। অনেকেই তৃণমূলের প্রার্থীর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছেন, যেহেতু মানুষের পাশে যদি আমিও না দাঁড়াই আমাকেও সমালোচনা করবে। ফর্ম বিলি করেছেন এবং মানুষদের বিভ্রান্ত করেছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, সিপিএম যেটা অভিযোগ করেছে, সিপিএম নিজে মানুষকে সব দিন বিভ্রান্ত করে রেখেছিল বলে আজকে বাংলায় সিপিএমের কোনো অস্তিত্ব নাই। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের মোদিজি, অমিত শাহজি ঘোষণা করেছেন, আমাদের যে ঘোষণাপত্র বেরিয়েছে তাতে লেখাই আছে যে বিজেপি যখন সরকারে আসবে পশ্চিমবাংলায়, তখন মায়েদেরকে অন্নপূর্ণা যোজনায় তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। এটা আমাদের বিজেপির ঘোষণা আছে। তো এই ঘোষণা আমাদের বিভিন্ন রকম প্রচার অভিযানে আমাদের চলছে। এই কালকে নাকি কোনো ধরনের ফর্ম বিতরণ করা হয়েছিল? না, সিপিএম যেটা অভিযোগ করছে যে কালকে ফর্ম বিতরণ করা হয়নি। আমাদের ওখানে মহিলাদের একটা আলোচনা সভা ছিল, সেখানে মহিলারা এসেছিলেন, মহিলারাই ছিলেন। মহিলারা নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন যে বিজেপি আগামী দিনে কি করতে চাইছে, সুশাসন আনতে চাইছে, মহিলাদের সুরক্ষার জন্য বিজেপি লড়াই করছে, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, এর ছাড়া অন্য কিছু নয়। কিন্তু অনেক মহিলার হাতেই, বেশিরভাগ মহিলার হাতেই দেখা গেছে আধার কার্ড, ব্যাংকের বই, ভোটার কার্ড, সেগুলো নিয়ে কেনা এসেছিল। এটা দেখুন, ওরা কেন নিয়ে এসেছিল সেটা ওরাই বলতে পারবে। আমরা সভাস্থল থেকে কোনো রকম ফর্ম ফিল আপ করাইনি, কোনো রকমভাবে কাউকে ফর্মের ব্যাপারে বা অ্যাকাউন্টের ব্যাপারে বলা হয়নি। যেটা বলা হয়েছে বিজেপির ঘোষণাপত্র অনুযায়ী যে আগামী দিনে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে বিজেপি 3000 টাকা করে দেবে, সেই কথাটাই ওখানে আবার আলোচনার সভায় বলা হয়েছিল। এর বাইরে কোনো কথা হয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।